নিন, ছাড়ুন। টেডি পায়রা বাইরে ছাড়া হচ্ছে, নিন নিন। টেডি পায়রা আপনারা চেয়েছেন, টেডি পায়রা আকাশে দেওয়া হচ্ছে। চলুন, নিন। এখানটায় যে পায়রাগুলো দেখবেন ডিরেক্ট দুবাই বলুন, ওমান বলুন, পাকিস্তান বলুন, সেখান থেকে পায়রাগুলো আনা এবং সেই ট্যাগগুলো আছে। সামনে পায়রা ওড়ালো, আমি সারাদিন বসে থাকলাম। সন্ধ্যেবেলায় পায়রা নামালো না, আমি বাড়ি ফিরে গেলাম। ফিরে গিয়ে ফোন করলাম 8টার সময়, তার পায়রা নেমেছে, বলে এখনও নামেনি। রাত 10টার পরে পায়রা নামলো এবং সেই জন্য হ্যালো এভরিওয়ান, আমি রাজু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজি। আবারও একটি দিন নতুন ভিডিও করার উদ্দেশ্যে চলে এসেছি গুমাতে, একদম পুরো নেয়ার যশোর রোড। একজন কবুতর প্রেমী আছেন, আর জানেন কবুতর প্রেমী সমস্ত পেশায় থাকে। তো আজকে যেই কবুতর প্রেমী দাদার বাড়ির ভিডিও করতে এসেছি, তিনি বাই প্রফেশনে একজন ডিফেন্স অফিসার। তো তার বাড়িতে ভিডিও করতে এসেছি। সব ইম্পোর্টেড পায়রা আছে। তো ইম্পোর্টেড পায়রা কিছু আপনার মাঝে দেখাবো, আর কিছু আপনার মাঝে সেল পারপাস থাকবে। তো যেরকম বললাম, দাদা কিন্তু কর্মসূত্রে একজন ডিফেন্স অফিসার পোস্টে আছে, তো সেক্ষেত্রে ফেস রিভিল করতে পারবে না। তো আমাদের সাথে এখানে প্রেজেন্ট আছে, গুমায় ভিডিও করতে এসেছে আমাদের দেবাশিস কাকু। তো দেবাশিস কাকুর সাথে এই দাদার পরিচয় আছে, তো সেই জন্য দেবাশিস কাকু কিন্তু এখানে ইনভাইটেড। তো দেবাশিস কাকু পুরোটাই হ্যান্ডেল করবে, ভিডিওর মধ্যে আমি থাকবো, ডিফেন্স অফিসার স্যারও থাকবে। তারা কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তাদেরকে, কারণ তারা আছে বলে আজকে আমরা এত সুরক্ষিত আছি। তো সবাই অবশ্যই আপনাদের ভালো ভালো কমেন্টটা করবেন ভিডিওতে, আর তার সাথে যারা পরিচিত নেই পরিচিত থাকবে, নাম্বার দেওয়া থাকবে। আপনার শুভকামনা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে রইলো, শুভকামনা জানাবেন। তো চলুন তার সাথে কথা বলাই, আর সে কী ধরনের কোন পোস্টে আছে, কী ধরনের পায়রা ওই সমস্ত কর্মীজীবী বা আমাদের সিকিউরিটি যে দিচ্ছে ইন্ডিয়াতে, সে সেখানে দাঁড়িয়ে কেমনভাবে পায়রাটা বসে আছে, সেটাই কিন্তু একটা মেন দেখার বিষয়। তো সেটাই সব তুলে ধরবো, কারণ এত বড় জায়গায় দাঁড়িয়ে, এত বড় কর্মের মধ্যে দাঁড়িয়ে কি করে পায়রাটা পুষছে, সেটাই আজকে জানা বোঝার ব্যাপার আছে। তো যারা চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন। তো চলুন তার সাথে কথা বলি, এরকম মানুষ পেয়ে সত্যি আমরা গর্বিত। তো চলুন তার সাথে কথা বলে আসুন, আপনার সাথে পরিচয় করাই আজকে সিনিয়র পারসন দাদাদের কাকুদের সাথে। দেবাশিস কাকুকে তো অবশ্যই চিনবেন। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? এই সাইডে তো দেবাশিস কাকু আছে, নতুনভাবে পরিচিত লাগে না। আপনি আছেন, আপনার নামটা একটু বলুন। নিমাই কাকু আছে। তো দুজনে আছেন, আর পাশে কিন্তু আমার সেই দাদাটাও উপস্থিত আছে, যিনি কর্মের একজন ডিফেন্স অফিসার। তো সেই সেরকম পোস্টিংয়েই আছেন। তো ঠিক আছে, তো সেদিকে কোনো অসুবিধা নেই। তো সেই সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু কোনোভাবে আমি ফেসটা দেখাচ্ছি না। তো কাকু একটু যদি বলেন কোথায় এসছি, কী ব্যাপারে, আপনার কাছে একদম মেন এই নৌকার হাল ধরিয়ে দিলাম, আপনিই বলুন। দেখুন, এসছি তো পায়রা দেখার জন্য। তো আপনারা এতদিন শখের ভিডিও দেখেছেন, সেল ভিডিও দেখেছেন। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য আমার কাছে, এটা কিন্তু সেল ভিডিও না, শখের ভিডিও না, এটা হচ্ছে পারচেস ভিডিও। তার কারণ হচ্ছে বহু জায়গা আমি পায়রা পুষেছি, আমি জানেন 40 বছর ধরে পায়রা পুষছি, প্রচুর পায়রা আমার কাছে আছে। তো সেই পায়রা তবু আমি আজীবন পায়রা খুঁজে বেড়াই, এখনও খুঁজে বেড়াচ্ছি। তো খুঁজতে মার্কেটে পুরোনো দিনের অনেক পায়রা আমার কাছে আছে। আপনারা জানেন 100-200 পায়রা আছে। তো মার্কেটে যে হিট নামটা বর্তমানে চলছে, যে পৃথিবীর সেরা পায়রা হচ্ছে টেডি পায়রা। তো এই টেডি পায়রা কিন্তু আমিও বহু জায়গায়, দেশে বিদেশে, আপনার অনলাইনে অনেক জায়গায় সার্চিং করেছি। তো যেখানেই টেডি পায়রা দেখি না কেন, ছবিগুলো খুব ভালো দেখায়, সবাই একটা জিনিস দেখায়, বলে যে দেখুন পায়রাটা দেখুন, খাড়ান দেখেছেন, দুর্দান্ত, নাকের ফুল, তারপরে কানের দুল, এগুলো দেখুন, দারুণ পায়রা। তা আমি সব জায়গায় একটা কথাই বলি, দেখুন খাড়ান দেখে কিভাবে, আমার কাছে খাড়ানের কোনো মূল্য নেই ভাই, উড়ান দেখাতে পারবে কি? আশ্চর্য হয়ে যাই, প্রত্যেকে মধ্যে এত দামি পায়রা দাদা ওড়াবো, সবাই যেন ব্রয়লার মুরগি পেশে রয়েছে। আমিও নমস্কার জানিয়ে চলে আসি, আমি পায়রা নেই না। তো ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, সেই জায়গাটা সম্বন্ধে দু কথা আপনার কাছে বলি। দেখুন, আমরা যখন রাস্তা দিয়ে যাই, কোনো লোককে সামনে দেখলাম, এই লোকটা কেমন লোক সেটা কিন্তু আমরা হট করে বুঝতে পারি না। যদি তার ব্যাকগ্রাউন্ড জানতে পারি, তখন আমরা বুঝতে পারি লোকটা কেমন। ঠিক তেমন একটা জায়গার উপর দিয়ে গেলাম, সেই জায়গার কি মাহাত্ম্য আছে, সেই জায়গার কি গুরুত্ব আছে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। যদি কেউ খোঁজ খবর নেয়, তাহলে কিন্তু বুঝতে পারে জায়গাটার গুরুত্ব কতটা। ঠিক তেমনই আজকে আমরা রয়েছি গুমার বুকে, আমাদের এই এলাকার গর্বের একটা গ্রাম, দরিয়াশুরি গ্রামটার নাম। গর্বের কেন বললাম, এই গ্রামে দেখুন অল্প কিছু বাড়ি আছে। এখানকার বিশেষত্ব হচ্ছে যে ভারতবর্ষের খুব কম জায়গা পাবেন। আপনি যদি পাঞ্জাবের দিকে যান, কি হরিয়ানার ওখান দিকে যান, ওইদিকে দেখবেন কিছু কিছু গ্রাম আছে, সেখানকার প্রচুর পরিমাণের লোক ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরে কাজ করে।
এবং তারা বিশেষভাবে সম্মানিত হয়। পশ্চিমবাংলার মধ্যে খুঁজতে খুঁজতে আমি আর একটা জায়গা দেখেছিলাম, সেটা হচ্ছে নদিয়া জেলায় একটা গ্রাম আছে, সেখানকার প্রচুর লোক, গ্রামের লোকগুলো সবাই ডিফেন্স লাইনে কাজ করে, গ্রামটার নামই হয়ে গেছে সৈনিক গ্রাম। ঠিক আমাদের এই বারাসাতের মধ্যে গুমার বুকে তেমনই একটা গ্রাম, এইটা দরিয়াশুধি সৈনিক গ্রাম বলতে পারেন, যে এই গ্রামের 40 জনের উপরে অ্যাট প্রেজেন্ট ডিফেন্স লাইনে কাজ করছে। বুঝতেই পারছেন সেরকম একটা জায়গা। তো সেখানটায় ভিডিও করতে এসেছি আমি, তার কারণটা কি আমার তো লাভ নয়, তবুও এনাদেরকে ভালোবাসায়, এনাদের সম্মানে, এনাদের ডাকে আমি এখানটায় এসেছি। এবং পায়রাগুলো ভালো, এবং এরা যেহেতু সামনে আসতে পারবে না, কাউকে তো পরিচিতিটা করে দিতে হবে পায়রার, আমার সঙ্গে রিলেশনটা আছে, সেই জন্য আমি এখানটায় চলে এসেছি। তো ঠিক তেমন দেখবেন টেডি পায়রা আপনারা দেখেছেন ভ্যারাইটিস জায়গায় অনেকের আছে, এখান থেকে ম্যাক্সিমাম তো বাংলাদেশ থেকে আনে, কী দামে আনে, কোথা থেকে আসে তা জানি না, জানেন। তো এখানটায় যে পায়রাগুলো দেখবেন ডিরেক্ট দুবাই বলুন, ওমান বলুন, পাকিস্তান বলুন, সেখান থেকে পায়রাগুলো আনা এবং সেই ট্যাগগুলো আছে। মজার ব্যাপার, এখানটায় যখন আমি এসেছিলাম আমার সঙ্গে ভদ্রলোকের আলাপ হলো, আমি ওনার কাছে জানতে চাইলাম আপনি দাদা কি খাড়ান দেখাবেন নাকি কানের দুল দেখাবেন? বলে দাদা ওসব বাদ দেন, আগে ওড়ান দেখান। আমি আসলাম দুপুরের আগে, আমার সামনে পায়রা ওড়ালো, আমি সারাদিন বসে থাকলাম, সন্ধ্যেবেলায় পায়রা নামালো না, আমি বাড়ি ফিরে গেলাম। ফিরে গিয়ে ফোন করলাম 8টার সময়, পায়রা নেমেছে? বলে এখনও নামেনি, রাত 10টার পরে পায়রা নামলো, এবং সেদিন ওনার পায়রা দুটো পায়রা মিসিংও হলো। এই ভিডিওটা যারা দেখবে, অনেকের সঙ্গে আমার রিলেশন আছে, তাদেরকে আমি এই গল্পটা করেছিও যে ভাই পায়রা তুলবো কোথার থেকে, তার একটা জায়গা কিন্তু আমি পেয়েছি। সেই হিসাব করে করে এইখান থেকেই আমি আমার টেডি পায়রাটা কালেকশন করেছি। তো সৌভাগ্যের বিষয়ে এখানে যখন পায়রাটা নিয়েছিল, জাস্ট ভালোবাসার খাতিরে এবং আবদারে আমাকে কিন্তু পায়রাগুলো দিয়েছিল। উনি কিন্তু পায়রা সেল করতেন না, কিন্তু এখন একটা পারিবারিক প্রবলেমের জন্য যেহেতু উনি থাকতে পারছেন না, বাইরে যেতে হবে, পায়রাটা অনেক বেশি হয়ে গেছে। আপনাদের সৌভাগ্য, হ্যাঁ এটাই সত্যি কথা, আপনাদের সৌভাগ্য যারা ভিডিওটা দেখবেন, ইনি এখন কিছু পায়রা, সব নয়, কিছু পায়রা সেল করবেন। তার কারণ ছোট্ট জায়গায় লক, বয়স্ক ভদ্রলোক, ওনার বাবা দেখাশোনা করতে পারছেন না অতটা, যার জন্য কিছু পায়রা বিক্রি করবেন। যে পায়রা মার্কেটে কিনতে গেলে, বাস্তবিক যে পায়রা মার্কেটে কিনতে গেলে 50,000 টাকা পেয়ার আছে, আপনারা 1/3 পেয়ে যাবেন স্যার। এই সুবর্ণ সুযোগটা এসছে, তো যেহেতু সামনে আসতে বললো না, আমাকে বললো দেবাশিসদা আসুন আপনি একটু দেখিয়ে দেন পায়রাগুলো। আমি সৎসাহে চলে এলাম, তার কারণ রাজের সঙ্গে দেখা হবে, ওটা একটা বড় পাওনা। তাছাড়া এত সুন্দর পায়রার সঙ্গে পরিচিতি করাতে পারবো, যে ধরনের টেডি সাধারণত দেখা যায় না, এটাও একটা বড় পায়রা। আরো একটা বড় কথা, আমি যে পায়রাগুলো নিয়েছি, কোথা থেকে নিয়েছি, সেই স্যাম্পলটা আপনাদের দেখাতে পারবো, সেই জন্য আপনার চলে আসবে। ঠিক 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 আছে, আপনিও নিয়েছেন, কিন্তু ওরার ব্যাপার দেখার পরে সারাদিন বসে থেকে সন্ধ্যাবেলায় ফিরে গেছি, রাত্রিবেলায় পায়রা নামার পরে ডেলিভারি দিয়েছে, এইভাবেই নিয়েছে, জেনারেশনটাই তৈরি করছি আমিও। তো আসুন এক এক করে পায়রাগুলো আপনাদেরকে শখ করাই। তো ঠিক আছে, চলুন। আমাদের দেবাশিস কাকু হাত দিয়ে একটি পেয়ার দেখাচ্ছে, এর কানে দুল, মাথায় ফুল, সবই আছে, সঙ্গে ওড়ানটাও আছে। কিন্তু ও না ওড়ান না হলে এই জিনিসটা আমি নিয়েছি, তো যে কি জিনিস, ও এরই জেনারেশন নিয়েছেন আপনি, মানে বাকরুদ্ধ যেটাকে বলে সেটাই হতে হয়। দেখে চোখগুলো দেখো, সুপার কোয়ালিটি। আর একটা জিনিস হচ্ছে যে এই টেডি যে আছে তোমার 135 কি ওমান, এখানটায় তো সমস্ত রকম ব্রিডগুলো আছে, সেগুলোর নাম কিন্তু আলাদা করে বলছি না, বুঝা গেল? আপনারা দেখুন, পছন্দ হচ্ছে। এখানে তো পার্টিকুলার কোনো যে পায়রা আইডেন্টিফাই করে বলা নেই যে এই পায়রাটা সেল হবে, যেটা পছন্দ হচ্ছে যদি আপনারা যোগাযোগ করেন, যদি দেওয়ার থাকে তো দিতে পারে, নাকি কাকু? হ্যাঁ হ্যাঁ। আর ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন পেয়ারগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। স্ট্যান্ডিং, এই সমস্ত পায়রা স্ট্যান্ডিং আমি দেখাচ্ছি না। এই পায়রা ছেড়ে দেন তো নাকি? এটা না, এটা ছাড়া, ওইটা ছাড়া হয় না তাই তো? ও ডিম আছে তাই তো? ওকে, এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম, একটু সোজা করে ধরুন দেখো কাকু। এরকম না, এরকম এরকম এরকম। হ্যাঁ, এই যে পেয়ারটা ছিল, একটি পেয়ার আপনাদের শখ পারপাসে দেখাচ্ছি। বাহ, ওকে চলুন পরবর্তী যে পেয়ার আছে দেখাই। আমাদের দেবাশিস কাকুর থেকে আরেকটি পেয়ার দেখাচ্ছি, কেটিএম আছে। দেখুন এদের আবার ওই নাকের ফুল টুল সবকিছুই ভালো মতন পাচ্ছেন। আর এইগুলো কিন্তু সেই বাংলাদেশের নামকরা ব্যক্তির পায়রা, বনি উস্তাদ আছে না, বনি উস্তাদ, তার পায়রা, তার ট্যাগ লাগানো। মানে বাংলাদেশের বনি উস্তাদের পায়রা আছে। আমি জানি না বিশেষত কোন কোন কবুতর প্রেমীরা এই সমস্ত পায়রা ব্যাপারে বেশি নলেজেবল আছে, যারা চেনেন ওই পারের কবুতর ওস্তাদদের। বাট পায়রাগুলো দেখুন, পায়রা তো দেখবেন এখন ওড়ান দেখে, এই পায়রা তো আপনারা যদি পছন্দ হয় লাগলে তো দেখবেন, নিলে তো বলবেন মানে ওড়ানটা দেখেই, নাকি কাকু? সেদিন অসুবিধা নেই, আপনি আসুন।
দেখুন কালারও খুব সুন্দর কালার আছে। আর এটা কিন্তু ডিমে আছে নাকি এখন? ডিমে আছে না? দেখুন একটি পেয়ার ছিল। এবার লেগটা দেখি তো একটু উল্টো করে দিন, দেখি পায়রাটা হালকা এইভাবে তুলে দিন, এইভাবে ধরুন, এই দেখুন। ওকে, পায়রাটা আর একটু দেখান, আরেকবার দেখান পায়রাটা। এই দেখুন এই পেয়ার ছিল। আবারও বলছি, যে সমস্ত দাদার বাড়িতে টেডি পায়রার ভিডিও করি, টেডি পায়রার বাড়ি যে সমস্ত দাদার ভিডিও করি, সেই সমস্ত দাদা কিন্তু মাস্ট আমি অবশ্যই দেখাই খাড়ান। বাট এখানে খাড়ান দেখাচ্ছি না, এখানে মেন টার্গেট হচ্ছে পায়রার ওড়ান। তো সেক্ষেত্রে খাড়ানটা অ্যাভয়েড করছে। আপনারা আসবেন, খাড়ান দেখে নেবেন। দুর্দান্ত খাড়ানও আছে। ঠিক আছে, ছেড়ে দেবো? বাইরে ছাড়বো নাকি ভিতরে? না না, ভিতরে ডিমে আছে, ছেড়ে দিন। নিন, দেবাশিস কাকুর কাজ দিয়ে সাহায্যে আরেকটি পেয়ার দেখাই। এটা কোথাকার? ওটা বাড়ির বাচ্চা আছে, যেই পেয়ারটা আগে দেখালাম তার এই বেবিটা দেখুন, মানে উড়ে উড়ে গায়ের কালার ফেড পড়ে গেছে দেখুন। এই দেখুন উড়ে উড়ে চোখে দেখুন লেয়ার চলে এসছে রেডের। আর এদেরও ছোট ছোট বেবি হয়েছে। এক টেডি পেয়ার ছিল আপনার মাঝে, এই পেয়ারের বেবি যেটা ছোট আছে ওটা কিন্তু দেওয়া হবে। সেরকম পার্টিকুলারলিভাবে বলে দিচ্ছি না যে কোন পেয়ার ডাইরেক্ট যে সেল আছে, বাট এরকম কিছু বেবি টেবি আছে। যোগাযোগ করতে পারেন যারা পায়রা ওড়ার পিছনে মানে ওড়ার পিছনে আছেন, তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় চোখ বন্ধ করে ট্রান্সফুল মানুষ আছে যোগাযোগ করতে পারেন। এরকম ঠিক আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, হাত দিয়ে ছেড়ে দিন। এরা উড়বে থাকবে। সুন্দর হয়ে গেল। এই সময় পায়রা গাদায় উড়লেই তো মুশকিল। আজকে কাকু নামবে তো? কাকু বলছে রাত্রে নামবে, এখন ওইরকমই মানে ডিমে লিটারালি আমি দেখিয়ে দিই। এই দেখুন বাচ্চা আছে, এই বাচ্চা আছে, এই অবস্থায় উড়ে যাবে। এই দেখুন, মানে এখন বিকাল কটা বাজে আমি তাও দেখিয়ে দিই আপনার। এই দেখুন কটা বাজে দেখুন, 4:28। এই দেখুন 4:28 বাজে। এই পরিস্থিতিতে পায়রা ছেড়ে দিয়েছে, এই দেখুন টেডি পায়রা, তাও বেবি আছে ছোট ছোট। ঠিক আছে, দেখা যাক, এখনো তো থাকবো। চলুন নিন, এবার যে টেডি পায়রা দেখাচ্ছি ডিরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করা দেখুন। আর এই পায়রাটাই কিন্তু মানে টেডি পায়রার মেন সূত্রপাত কাকুর বাড়িতে। আর উড়ান ব্যাপারে কাকু একটু আমাদের নিতাই কাকু আছে, একটু বলুন। ও মানে ওড়ার কথা বলা যাবে না, ওটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, আসলে নামবে না। অসাধারণ পায়রা দেখুন, কত শর্ট সাইজের হেডশেপটা দেখুন কত সুন্দর। আর এটা হচ্ছে নর পায়রাটা, হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। আর ফার্স্ট টেডি। বাহ, এই ছিল টেডি পেয়ার আপনার সাথে দেখাচ্ছিলাম। এগুলো সব মাস্টার পেয়ার, নট ফর সেল। কেউ কিন্তু যোগাযোগ করবেন না এই সমস্ত পায়রা। না বেবি পেয়ে যাবে, এর বেবি পেতে পারে। এই সমস্ত পায়রা পাবে না, মানে এই যেগুলো দেখাচ্ছে। আর এগুলো কিন্তু এখনো কনস্ট্যান্ট ওড়ান আছে, এখনো ওড়ান আছে। এখনই দেখাবো ওরা। এই সুন্দর হয়ে গেছে, এখন ওড়াবেন কেন? হ্যাঁ না সেদিন এখনো পরে গিয়ে কেউ বলুক জায়গা নয় পায়রা খাবো। প্রতিদিনে একটা মারা দেখুন এই একটি পেয়ার দেখাই। হ্যাঁ ওমান লাইনের না? এই দেখুন এই একটি ওমান লাইনের পেয়ার দেখাই, যার মধ্যে এটা ফিমেল ছিল। আর এই দুটোই কিন্তু বাড়ির বাচ্চা, আর এখন কিন্তু কনস্ট্যান্ট ওড়ান পায়রা। এই যে পেয়ার ছিল, অনেকেই টেডি পায়রা চান উড়ান দেখে, উড়ান দেখে তাড়াতাড়ি ডিম পারবে। ও ডিম পারবে। এই দেখুন যে পায়রাগুলো আকাশে দেওয়া হয়েছে, একটু দেখুন টেডি পায়রা আকাশে দেওয়া হয়েছে। হ্যাঁ এই সমস্ত টেডি পায়রা কাকু আকাশে দেওয়া হয় কনফার্ম, যে কোনো দিন সকাল। এনার এখানেও তাই, আমার ওখানেও তাই। আমার ওখানে বলা ছিল না, এসছেও কয়েকজন, যে বলে দেবেন আগের থেকে, সকালবেলা এসে তাড়া দিয়ে দেখে চলে যাবেন, আমায় ডাকতে হবে না। নিন, আপনারা চান আপনাদের একটু লেট করে হলেও আপনারা কিন্তু যেটা আপনারা ডিমান্ড করেন সেটা তুলে ধরি, আপনার কাছে তুলে ধরছি। বা টেডি পায়রা, যে পায়রা আকাশে দেওয়া হয় সমস্ত পায়রা দেখাচ্ছি, এরই নাসেল আপনারা নিয়ে যান ধারির ওড়ান দেখে। সঙ্গে যেটা যদি ওড়ান পছন্দ হয় তার সাথে কথাবার্তা বলবেন। দাদা পিছনে আমাদের আছে, কাকু আছে, দাদাও কিন্তু আছে, তারা অবশ্যই ম্যানেজ করে দিতে পারে। কি কাকু? একদম ঠিক। ওকে ঠিক আছে, চলুন। এটা এমনি বাইরে ছাড়ুক হাত দিয়ে। হ্যাঁ নিন, ছাড়ুন। টেডি পায়রা বাইরে ছাড়া হচ্ছে, নিন টেডি পায়রা আপনারা চেয়েছেন, টেডি পায়রা আকাশে দেওয়া হচ্ছে। চলুন নিন,
এদের দেখা দেখি ওরাও নেমে যেত। ওই দুটো কই? না আমাদের নিতাই কাকুর পায়রাগুলো একটু দেখেই দিই আমাদের দেবাশিস কাকুর সাহায্যে। আরেকটি পেয়ার দেখাচ্ছি দেবাশিস কাকু, আরও একটি অসাধারণ পেয়ার। এই সমস্ত পেয়ার কিন্তু বাইরে পুরো একদম এতে ছাড়া হয় আকাশের মধ্যে দিয়ে। বাহ, এই একটি পেয়ার ছিল, এগুলো কিন্তু সব মাস্টার পেয়ার হয়ে গেছে, সব কিন্তু বাচ্চা বাচ্চা খাওয়ানোর বাইরে। আর এই পেয়ারও কিছু বিক্রি হবে, দেবে, আর বাচ্চা তো আছেই, পেয়ে যাবে লোকে। আর এখানে আমার নিতাই কাকু আছে। কেমন লাগে এই পায়রাগুলো ওড়ান ব্যাপারে একটু বলুন। এরা মানে যদি যেদিন আমরা তো ওড়াই না এমনি, তবে ওর ইচ্ছা করে যেদিন উড়বে তো আর নামতে চাইবে না। তবে খাওয়ার সময় আসলে ওই থালা বাজায়, দুটো থালা বাজালে ওরা সব নেমে এসে নেমে পড়বে, তাই তো? 10 মিনিটের মধ্যে নাম। যদি খাবার না দেওয়া হয়, আর খাবার থাকলেও ও নামবে না সেই রাত্রে, যেদিন ওড়ার মন চাইবে। হ্যাঁ। আপনিও তো তাহলে বেশিক্ষণ থাকেন না নাকি? আর এগুলো মজার বিষয়, এগুলো কিন্তু সব ইম্পোর্টেড পায়রা, আর সব কিন্তু দুবাই থেকে আনে। এই যে পেয়ারটা আছে দেখিয়ে রাখি আর একবার, দেখুন দুবাই থেকে আনা ইম্পোর্টেড পায়রা। আর এই যে দুবাই থেকে আনা বলে আমি চার দেওয়ালে মাঝখানে রেখে দেবো, এরকম কিন্তু কোনো ব্যাপার না। ये तो बच्चा है ना पायरा। এই দেখুন এই সমস্ত পায়রা ছেড়েও দেন তো বাইরে? হ্যাঁ এখন যদি এই হাতে ছেড়ে দেবো বলে ছেড়ে দেওয়া যাবে? একটু ছেড়ে দিন দেখি। হ্যাঁ। এই দেখুন এই সমস্ত পায়রা কি বলুন তো, সত্যি একটা জিনিস, এই সমস্ত পায়রা ছাড়া পায়রা যত আমি ধরবো তত এরা কিন্তু কমফোর্টেবল ফিল করবে না। হ্যাঁ, ছেড়ে দিলাম টেডি পায়রা। ওকে, চলো পরবর্তী যে পেয়ার আছে দেখাবো, আসো। দেখুন এটা মাদিনা নট দেখছি, মাদি পায়রা, এই দেখুন চোখটা দেখা, চোখটা এই দেখুন, এটা মাদি পায়রা দেখাচ্ছি। দেখুন বাহ, রিংগুলো দেখুন কত পারফেক্ট। আর এখন বিকালের ওয়েদার, সকালে আসলে আরো আইস কোয়ালিটি খুবই সুন্দর লাগতো। বাহ, তাও খুবই বিউটিফুল পায়রা লাগছে। কাকুটা হাতটা ছেড়ে দিন। বাহ, এটা মাদি পায়রা দেখাচ্ছিলাম, মাদিরা দেখুন, একটা টেডি আছে, সব কিন্তু ইম্পোর্টেড পায়রা, সব কিন্তু ট্যাগও আছে পায়রার। আই থিঙ্ক এটা মাদি দেখাচ্ছিলাম, নিতাই কাকুর কাছে আছে, একটু নটটা একটু দেখাই। হ্যাঁ, মাদিটা একটু নিয়ে নিন। হ্যাঁ এই দেখুন, ফার্স্ট অফ অল সেম টু সেম, ক্যামেরায় দেখে তো কিছু বুঝতে পারবে না, একদম সেম। দেখুন একটা কথা, হাড্ডি বলে এর কোনো ফাঁকাই নেই, পুরো জোড়া। একটা কথা একটু বলি, আমি অনেক টেডি দাদাদের বাড়ির ভিডিও করি, সেখানে সবার ডিমান্ড থাকে বা সবার ম্যাক্সিমাম মানে কমেন্টে দেখতে চাই যে পায়রা আমি ওরা দেখে পায়রা কালেকশন করব। এখানে কিন্তু সেই পসিবিলিটিটা আছে, পায়রা আমি 100% গ্যারান্টি আছে। সেখানে পায়রা ভীষণ সুন্দর করে দেখানো থাকে, ভীষণ অনেকভাবে দেখাতে পারি, বাট এখানে যেভাবে দেখাচ্ছি আপনাদের কিন্তু মেন দরকার যেটা সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। তো যার পছন্দ হচ্ছে, যে মনে করছেন টেডি পায়রা কালেকশন করবেন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। মানে সে পায়রা যদি খারাপও দেখতে হয়, আপনার যদি ওড়ান ব্যাপারটা মেন টার্গেট হয়ে থাকে যে আমি ওড়ান দেখবো, পায়রার মানে গা দেখবো না বা বডি দেখবো না বা চোখ দেখবো না, আপনি যোগাযোগ করতে পারেন। তা সত্ত্বেও এইদিকেও বডির ফিটনেস বা গা বা চোখ সব দিক দিয়ে কিন্তু অল ইন ওয়ান। এই দেখুন এগুলো তো পুরনো জিনিস, তো পুরো ভাইব্রেশন, জোর হাড্ডি তো দেখানো যায় না, দেখালে তো কোনো গ্যাপ নেই। এই যা যা দেখতে চাই ওগুলো তো পুরনো জিনিস হয়ে গেছে একদম। এগুলো পুরনো জিনিস, একদম এক পাত্তি তো এক পাত্তি। ঠিক আছে, আরেকবার একটু দেখিয়ে দিন পায়রাটা। এই একটি প্রথম পিয়ার ছিল আমাদের দাদার বাড়িতে। হ্যাঁ, দুটো একসাথে দেখান, দাদার বাড়িতে। আর আমাদের পায়রা কিন্তু ম্যাক্সিমাম দেখাশোনা করে নিতাই কাকু। কাকু একটু ওকে বলেন এই সমস্ত পায়রা, নিমাই কাকু, যাক নিমাই কাকু পায়রা দেখাশোনা করে ম্যাক্সিমামটা, কিন্তু এই সমস্ত হাই ফ্লাইং পায়রা নিয়ে আমি আপনি ওঠা বসা করছেন, কয়েক সময় বিরক্ত বোধ হয়ে যায় এত ওড়ে। কারণ কাকু যা মনে হচ্ছে দরজা খুলে রেখে রাত 10-11টা পর্যন্ত দরজা খোলা পড়ে থাকে, আমি ঘরে চলে যাই, পায়রা উঠছে কি করবে। কারণ একটা সত্যি কথা কাকু, একটা সত্যি কথা কাকু কিন্তু এই হাই ফ্লাইং পায়রার ব্যাপারে অতটা নলেজেবল নয়, সত্যি, এটা সত্যি। কিন্তু তা সত্ত্বেও পায়রা যেভাবে জানছি বা আপনার কাছে শুনছি, সত্যি মানে ভীষণ ওড়ে। বলুন একটু দেখেন, এটা ওপরে তুলুন। দেখা যাবে না চোখে, আমার চোখ, আমি মনে করি আমার চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, এত ডিপ হয়ে যায়। দেখি না ঠিক আছে, তার অনেক পরে আবার দেখি হ্যাঁ আস্তে আস্তে ঠিক নাম। বাহ, প্রথম পেয়ার ছিল, আরও অনেক পেয়ার আছে, আমি দেখাবো।
চলুন পরবর্তী পেয়ারের দিকে যাই, আসুন। এই পেয়ারটা শেষ করে দেখাচ্ছিলাম, আরেকবার দেখিয়ে দিই পায়রাটা। এটা কিন্তু নট ছিল, আর এটা ছিল মাদি পায়রা। বাহ, গায়ের কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর গায়ের কোয়ালিটি, খুবই সুন্দর লাগছে দেখুন। আর এর কিছু পেয়ারও আছে, বেবি পেয়ার, যেগুলো ধারি হয়ে গেছে, সেগুলোও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, ঠিক আছে। আর এই দেখুন এই পেয়ারটা দেখালাম একটু আগে। ওকে, ঠিক আছে, পরবর্তী পেয়ার দেখা যাচ্ছে। তো নিন, আজকে বেরিয়েছিলাম অনেক সকালে, আজকে বেরিয়েছিলাম প্রায় সেই 6:30। সেখান থেকে উঠে প্রথমে গেলাম সনয়দা, সেখান থেকে মদনপুর থেকে গুমা এসে ভিডিও করে এখন প্রায় 5টা বাজে। আর সবচেয়ে মজার জিনিস, আজকে আমার খুবই ভালো লাগলো এরকম এক জায়গায় ভিডিও করতে এসে। প্রথমত, দ্বিতীয়ত আকাশে টেডি পায়রা উড়ান হচ্ছে, এটাও কিন্তু মেন একটা মানে বক্তব্য। আর দেখো ভিডিও করতে করতে তো পায়রা ছেড়ে দিলাম, নামবে কখন নামবে ঠিক ওই থালাবাজি কি নামে নিয়ে যখন ওর মর্জি মতন নামবে, ও রাত 9টা 10টা হতে যাবে। ওই আলো জ্বেলে দিতে হবে, ওই লাঠি লাগায় আলো জ্বেলে জানি না, ওই দেখুন বলে দিচ্ছে, একদম পুরো সাদা মনের মানুষ। তো ঠিক আছে, চলুন দেখা হবে। নাম্বারটা বলে দিল, সেক্ষেত্রে একটু যেরকম বললাম ডিফেন্স লাইনে আছে দাদা, তো সেক্ষেত্রে সবসময় ব্যস্ত থাকে, তো সেক্ষেত্রে একটু নাইটটা অ্যাভয়েড করে প্লিজ ফোন করবেন। এটা আমরা পারি, অবশ্যই কবুতরপ্রেমী আমরা পারবো। তো একটু কিছু সেল আছে, আপনারা একটু সাহায্য করবেন। পায়রা দেখে নিলাম, ট্রাস্টফুল মানুষের ভিডিও করে আপনারা এত ভালোবাসা দেন, এরকম মানুষদের ভিডিও করার জন্য। আপনি দেখে নিচ্ছেন পায়রা, দেখে নিচ্ছেন, নেমে যাক, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, চলুন এই বলে ভিডিও শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটু ভালোবাসা দিন, এরকম মানুষদের ভিডিও নিয়ে আসতে পারি। চলুন টাটা। যাদের পছন্দ হচ্ছে যোগাযোগ করুন তাড়াতাড়ি।